সুপ্রভাত বন্ধুগণ, আরও একটিবার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও তোমাদেরকে নিয়ে ভালো আছি খুবই। তো দেখো, সকাল সকাল আমি দুই বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছি। সোনা বাবা এখানে প্রণাম করছে ঠাকুরকে। তো আমার মা বিপদতারিণী মায়ের ঘট বসিয়েছেন আর আমাকে বলেছেন আসার জন্য। তো আমি দুই বাচ্চাকে নিয়ে চলে এসেছি, কিন্তু আমার মা এখানে আমার সঙ্গে মিথ্যে কথা বলেছেন। কারণ উনি বলেছেন যে মা বলেছেন যে আমি ওনাকে হেল্প করব, কিন্তু আমি এসে দেখছি পুজো সম্পূর্ণ কমপ্লিট, কোনো কিছুই বাকি নেই, শুধু বাকি রয়েছে আমার প্রসাদ খাওয়াটা। তো আমার মা মিথ্যে না বললে তো আমি আসতাম না, কারণ ঘর থেকে বেরোনোটা না খুবই কষ্টের ব্যাপার, খুব কষ্টকর। তো যাই হোক, আর কি করা যায়, চলে এসেছি দুই বাচ্চাকে নিয়ে। আর এখানে আমি একটু ফটো উঠলাম, কারণ আমার এখানে খুব ভালো লাগছিল গাছের সামনে দাঁড়িয়ে ফটোটা তুলতে, তার জন্য ফটো উঠেছি। আমার মায়ের সবজিটাও রান্না হয়ে গেছে, আমি এসে দেখছি সবজিটা অর্ধেক হয়ে গেছে। এখানে বসিয়েছেন খিচুড়ি আর তার সঙ্গে আছে আলু ভাজা। তো চলো এবার আমি প্রসাদটা খেয়ে নিই। তো আমি এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি, আর এদিকে আমার ঠাকুরমা একের পর এক দিয়েই যাচ্ছেন। তো আমি বলছি দিও না, আমি খেতে পারবো না, আর খেতে পারছি না, কারণ বাচ্চারাও খাচ্ছে না, ওদের প্লেটেরটাও তো আমাকে খেতে হবে না। তো উনি দিয়েই যাচ্ছেন। আর এই দেখো মায়ের আলু ভাজাটাও হয়ে এসছে। তারপর খিচুড়িটা আমরা খেয়ে নেবো। খিচুড়িটা প্রসাদ নয়, কারণ এটা ভোগ লাগানো হয়নি। তো ভোগে ফল ভোগ লাগানো হয়েছে। আজকাল মায়ের শরীরটা তো তেমনভাবে ভালো থাকে না, যার জন্য সব নিয়মগুলো মা শুধু নিয়ম রক্ষার জন্য অল্প অল্প নিয়ম করে থাকেন। আর এই দেখো সবজিটা দেখতেই দুর্দান্ত লাগছে, তো খেতে অনেকটাই টেস্ট হবে। তারপর আমি বিকেলবেলা আমার ঘরে চলে আসি দুই বাচ্চাকে নিয়ে। আর এইটা দেখো পরের দিন আমার যা বানিয়েছি ক্ষীরমালাই, তো অনেকটাই দিয়েছিল এই যে বাটিতে করে। তো আমরা খেয়ে নিয়েছি। তারপর হঠাৎ মনে হলো যে না, ভিডিওটা একটু বানিয়ে রাখি, তো তার জন্য আমি ভিডিওটা বানিয়ে নিলাম। তারপর দেখো আমাদের ঘরে ডালাইয়ের প্রায় দিনটা ঘনিয়ে এসেছে। ডালাইয়ের কাজ মোটামুটি ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে। ঢালাইয়ের প্রস্তুতি যেটা, সেইটা নেওয়া শেষ হয়ে গেছে। এখন ঢালাইয়ের দিনগুলো গোনা হচ্ছে। তো বসে বসে দিনগুলো সবাই পার করছে যে কোন দিন ঢালাই হবে, কোন দিন ঢালাই হবে। কারণ আমাদের ঘরে তো আবার চলে আসছে বাৎসরিক মনসা পূজা যথারত নিয়ম অনুযায়ী। তো এই দেখো আমি উপরে উঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রডগুলো বাঁধা চলছে, মোটামুটি যেটা আগের প্রসেসিং থাকে, কাজ থাকে, তো সেই সব কাজগুলোই হচ্ছে। দেখো ওরা কাজ চালিয়ে যাচ্ছে, কাজ কন্টিনিউ করা আছে, কাজ বন্ধ নেই, কারণ বন্ধ দিলে তো চলবে না। মনসা পূজার আগে আমাদের ঢালাইটা আবার খুলতে হবে, নইলে তো আবার পূজা করা অসম্ভব হয়ে যাবে। তো রড এখানে বাঁধা চলছে, ওরা কাজ করেই যাচ্ছে। আর আমি তোমাদেরকে দেখানোর জন্য ছাদে চলে এসেছি। তো নইলে তো তোমরা বুঝবে না, নিচ থেকে তো এতটা বোঝা যায় না, আর নিচ থেকে তো দেখানোও সম্ভব নয়। কী করে দেখাবো বলো? তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের যে ঘরটা তোমরা যে দেখছো, এটা রাস্তা একদম পাশাপাশি এখন হয়ে গেছে। রাস্তা থেকে খুব একটা দূরে নয়, মেন রোড থেকে একদমই পাশাপাশি। তো জুম করেছি যেহেতু, সেহেতু আমি তোমাদেরকে বললাম যে বেশি দূরে নয়, কাছের। তো ফাইনালি আজ আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল। দেখো ওইখানে পাথর রাখা আছে, আর ওই জায়গাতে বালু রাখা হয়েছে। বাসাতে তো আর জায়গা নেই, তো এগুলো বাসার বাইরে রাখা হয়েছে, রাস্তাতে অন্যের জায়গাতে রাখা হয়েছে ওদের পারমিশন নিয়ে। আর এই যে ওরা দেখো ওখান থেকে আনছে। তো আমাদের রাস্তার অবস্থা তো খুবই খারাপ, আর ওরা মেশিনে ফেলে দিচ্ছে ওদের যে জিনিসপত্র আছে, বালু, সিমেন্ট আর পাথর। তো নিজেকে আর মশলাটা বাড়াতে হবে না, ওরা শুধু এনে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে, আর তারপর তো উপরে চলে যাবে, যেটা আমরা সবাই জানি। তো আর তোমাদেরকে এখানে কিছু বলতে হবে না। তো চলো এখন আমরা উপর দেখি ওরা কীভাবে নেয়। তো এই জিনিসটা না আমার খুবই ভালো লেগেছিলো, যে ওরা যে মশলাটা যে উপরে টেনে নিচ্ছে, দেখো লিফটের মাধ্যমে, আমার খুবই ভালো লেগেছে। দেখো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি। এই দেখো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আর যখন ওইটা ছাড়ে না, তখন উপর থেকে যখন ওইটাকে ছেড়ে দেয়, তখন খুব ভালো লাগে। যখন নিচে নেমে এসে যায় দড়ি দিয়ে, তখনও খুব ভালো লাগে, আর এখনও দেখতে খুব ভালো লাগছে। এই জিনিসটা
সত্যি আমার খুব ভালো লাগছে। আমি যদি এখানে তো দাঁড়ানোর জায়গা ছিল না, তার জন্য আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, তার জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। আমি যদি জায়গা উপর নিচে কোথাও পেয়ে যেতাম তাহলে আমি তোমাদেরকে সত্যি দেখিয়ে দিতাম। আবার আমি চলে এসেছি ছাদে। তো দেখো এক পোর্শনের ঢালাইটা হয়ে গিয়েছে, আর একদিকের ঢালাইটা এক সাইড মোটামুটি ওরা কমপ্লিট করে নিয়েছে। ফাইনাল টাচ দিয়ে দেবে, শুধু ফাইনাল টাচের বাকি রয়েছে। আর এখন এই পোর্শনের ঢালাই চলছে। তো ওরা চালিয়ে যাচ্ছে ওদের কাজ, তার মধ্যে আমি একটু দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ তোমরা এখন যে একটা পোর্শনের ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে। আমি দাঁড়িয়ে দেখছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে অনেকজন মানুষ, তো ঢালাইয়ের দিন তো প্রচুর মানুষ থাকে, প্রচুর মানুষের প্রয়োজন হয়। আর এক পার্টি এনে দিচ্ছে আর এক পার্টি ওইগুলোকে বসিয়ে সেট করে দিচ্ছে। দেখেছো? আমার প্রিয় বন্ধুগণ, তো ঢালাইয়ের কয়েকদিন পরেই আমি অসুস্থ হয়ে পড়ি। তো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এটা যেদিন আমি বিছানা থেকে আমি পুরো 4 দিন আমি বিছানায় ছিলাম, শয্যাশায়ী অবস্থায় ছিলাম। তো এইটা যেদিন আমি বিছানা থেকে উঠে স্নান টান করে বসেছি, তারপরের সেই ভিডিও ক্লিপটা। তো আমার শরীরটা খুবই উইক হয়ে গেছে, আর শরীরটা ঠিক হতে এখনও হয়তো আরও অনেক দিন সময় লেগে যাবে, কিন্তু এখন আমি মোটামুটি একটা সুস্থই আছি। আর তারপর দেখো এইটা ঢালাই খুলে নিয়েছে 1 মাস পর, 1 মাস না 21 দিন পর ঢালাইটা খুলেছে। তো তারপর দেখো এতটুকু কাজটা কমপ্লিট হয়েছে ঢালাই খোলার পর। আর তার মাঝে আমি তোমাদেরকে ভিডিও বানাইনি, তোমাদেরকে কোনো কিছু আমি দেখাতে পারিনি, ছাদটাও আমি দেখাতে পারিনি, কারণ আমি অসুস্থতার জন্য অনেকটা দিনই আমি নিজেও ছাদে যাইনি, সিঁড়ি থেকে আমি উঠতে পারিনি, সিঁড়ি বেয়ে শরীরটা প্রচণ্ড উইক হয়ে গিয়েছিল, তো তার জন্য। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর এই নিচের তলা, এই গ্রাউন্ড ফ্লোরের কাজটা এতটুকু হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা আমাদের করিডোর। তো ঢালাই খোলার পর কীভাবে লাগছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুগণ, আজকের মতো আমি এতটুকুই রাখছি। তোমরা সবাই সুস্থ ও ভালো থাকবে কেমন। তো এটা নতুন ঘরের করিডোরের সঙ্গে একসঙ্গে মিলে গেছে, আর এখানে কারেন্ট চলে গেছে।